প্রতি বছর ভরা বর্ষায় ভারত যখন ফারাক্কা বাঁধ খুলে দেয়, তখন প্রবল জোয়ারে পানি এসে প্লাবিত করে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। ২৪-এর ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তেমনি জোয়ারের মতো বেরিয়ে আসছে তার বিপুল পরিমাণ অর্থ সম্পদের হিসাব। আজ শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট আরও ৩১টি ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ্যে এসছে। আর এসব ব্যাংক হিসাবে পাওয়া গেছে নগদ ৩৯৪ কোটি টাকার বেশি। এটাই শেষ না, অল্প কদিন আগে প্রকাশ্যে এসছে তাদের আরও ১২৪টি ব্যাংক হিসাবের তথ্য, আর সেখানে জমা ছিল ৬৩৫ কোটি টাকার বেশি। এই সব কিছু মিলে এই দুই দফায় যে ব্যাংক হিসাবগুলোর তথ্য আমরা পেলাম, তাতে শেখ হাসিনা, তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট এইসব ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ ১,০৫০ কোটি টাকার মতো। ভাবা যায় কি বিপুল পরিমাণ নগদ অর্থ ছিল তাদের হাতে। এই অর্থ তারা কোথায় পেলেন? লুটপাট আর দুর্নীতি করে হাজার কোটি টাকার বেশি আত্মসাতের পরও শেখ হাসিনা যখন প্রতিনিয়ত সারাক্ষণ নিজের সততার বুলি আওড়াতেন, সারাক্ষণ বলতেন যে তার কিছু নেই, তার কোনো থাকার জায়গা নেই, তার কি বিন্দুমাত্র খারাপ লাগতো? আমরা দেখেছি তার বিন্দুমাত্র খারাপ লাগতো না। তার মধ্যে সেই বিবেক, সেই বোধ বিন্দুমাত্র ছিল না, আর ছিল না বলেই তার নাম হয়তো শেখ হাসিনা। দেশের ব্যাংকগুলোতে এই ১৫৫টি ব্যাংক হিসেবে থাকা ১,০৫০ কোটি টাকাই শেষ কথা না। শেখ হাসিনা ও তার পরিবারের লোভ অপরিসীম হয়ে দাঁড়িয়েছিল। তারা এই নগদ অর্থের বাইরেও বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। ঢাকা মহানগরী এবং গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় তাদের অনেক বাড়ি, জমি, প্লট, ফ্ল্যাট আর বাগান বাড়ির সন্ধান পাওয়া যাচ্ছে। দেশের ভেতর থেকে এই বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ জব্দ করেছে সরকার, অবরুদ্ধ করেছে। কিন্তু এটাই শেষ কথা না। শেখ হাসিনা ও তার পরিবার বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন দেশের বাইরে, আর সেই পাচারকৃত অর্থে গড়ে তুলেছেন বিশাল সম্পদ। এ যাবৎ ৬টি দেশে শেখ হাসিনা পরিবারের সম্পদের খোঁজ পেয়েছে সরকার। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ। এসব দেশে শেখ হাসিনা এবং তার পরিবার সদস্যরা কি পরিমাণ সম্পদ গড়েছেন তার হিসাব আমরা এখনো জানি না, কিন্তু এটা বোঝাই যাচ্ছে তাদের লোভ ছিল অন্তহীন। দেশের জন্যে, দেশের মানুষের জন্যে তাদের বিন্দুমাত্র মায়া ছিল না, ভালোবাসা ছিল না। যদি থাকতো তারা নিশ্চয়ই দেশের মানুষের এই বিপুল পরিমাণ সম্পদ লুটপাট করতেন না, আত্মসাৎ করতেন না, দেশের বাইরে পাচার করে নিতেন না, দেশের অর্থনীতিকে এভাবে ফোকলা করে ছাড়তেন না। আমরা ভিউজুক মনে করি শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের যে হাজার কোটি টাকার বেশি নগদ অর্থ দেশের বিভিন্ন ব্যাংকগুলোতে পাওয়া গেছে, সেই অর্থ দ্রুত রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হোক, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে ব্যবহার করা হোক। আর যে পরিমাণ অর্থ তারা দেশের বাইরে পাচার করেছে, সেটা দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক। এই সবই বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মানুষের সম্পদ। বাংলাদেশের মানুষের সম্পদ নিয়ে শেখ হাসিনা পরিবার যে ছিনিমিনি খেলেছে, ভবিষ্যতে আর কখনোই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই পথ চিরদিনের জন্য রুদ্ধ করা হোক।